তার প্রিয় বান্দাদেরকেও এমন এমন শক্তি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন একজন ছিলেন হযরত মুঈনুদ্দিন চিশতি। কি নাম? কথা অন্যদিকে চলে যায়, যেহেতু রজব মাস কেন্দ্রিক কথা বলবো। রজব মাস কেন্দ্রিক একটা বিষয় হলো যে এই রজব মাসে আল্লাহর অসংখ্য পেয়ারা বান্দাগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। তার মধ্যে একটা হলো এই রজব মাসে অনেক আল্লাহর পেয়ারা বান্দাগণ বিদায় নিয়েছেন। যেমন রজব মাসের 1 তারিখে ইন্তেকাল করেছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। এরপরে রজব মাসের 204 হিজরিতে রজব মাসের 2 তারিখে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি, এই রজব মাসের 6 তারিখে হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, 4 তারিখে ইমাম শাফিঈ ইন্তেকাল করেছেন, বলেন সুবহানাল্লাহ। 4 তারিখ ইমাম শাফিঈ, যিনি শাফিঈ মাযহাবের ইমাম ছিলেন। 6 তারিখ, আজকে হলো 1 তারিখ, 6 তারিখে ইন্তেকাল করেছেন হযরত মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। যে মুঈনুদ্দিন আজমিরি ভারতের আমাদের পাশে শুয়ে আছেন আজমির শরীফে। কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা তারা নাকি ওই জায়গায় খালি মসজিদের তলে খালি ওরা মন্দিরই পায়। কন্যা নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষ কোটি কোটি টাকা খরচ করে মাটির নিচে তেল গ্যাস খোঁজে, আর ওদের মাথায় যে এত গোবর, খায় গোবর, মাথায় গোবর, সারা শরীর করে গোবর, ওরা খালি মসজিদের নিচে মাটির তলে কি খোঁজে? কন্যা মন্দির খোঁজে। আহারে হতভাগার দল, কপাল পোড়ার দল। 850 বছর যেই মানুষটা ঘুমে আছে ওই মানুষের কবরের নিচে নাকি মন্দির আছে। বাবরি মসজিদ 93 সালে ধ্বংস করেছে। পেয়ারে হাজরিন, এই মানুষগুলোর থেকে আল্লাহ পাক জালেমদের হাত থেকে মুসলিম উম্মাহকে, মসজিদগুলোকে, আল্লাহ ওলিদের কবরকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলি আমিন। এই রজব মাসের 6 তারিখ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। যে ঘটনা থেকে বললাম যে আল্লাহর ওলিদেরকেও এমন আল্লাহ ফেরাসত দিয়েছেন। নবীজি তিরমিজি শরীফে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ঈমানদারের দৃষ্টি শক্তিকে ভয় করো, কারণ ঈমানদার ম্যাগনিফাই গ্লাস দিয়া কিংবা অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাকায় না, বরং তাদেরকে আল্লাহ স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছেন। তারা আল্লাহর নূর দিয়ে তাকায়, চোখ বন্ধ করলে তাহাতা সারা দেখতে পায়, আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতিকে রাজা পৃথ্বীরাজ বড় জালেম ছিল। আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়েছেন। বর্তমান যে গুজরাটের কসাই, তারও শিক্ষা নেওয়া উচিত যে আমার পূর্বপুরুষ পৃথ্বীরাজের কি করুণ পরিণতি হয়েছিল। ঠিক কিনা বলেন? শিক্ষা নেওয়া আজ থেকে 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1192 সালে খুঁজে দেখো মিস্টার কসাই, গুজরাটের কসাই, তুমি খুঁজে দেখো তোমার পূর্বপুরুষ পৃথ্বীরাজের অবস্থা কি হয়েছিল। এই পৃথ্বীরাজ চৌহান সে যখন মুঈনুদ্দিন চিশতির সাথে টক্কর দিয়েছিল, মুঈনুদ্দিন চিশতি ইবাদত করেন, আজমিরে আসছেন, তিনি নিজ থেকে আসেন নাই, মদিনায় গিয়েছেন। মদিনা থেকে আল্লাহ রাসূল বললেন, স্বপ্ন জেগে নির্দেশ দিলেন, মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও, ওই জায়গায় আমার দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই রজব মাসে যেহেতু তার ওফাত দিবস, সেই জন্য তার জীবনীটা একটু জানার দরকার। কারণ এই দেশে ইসলাম আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রেট কন্ট্রিবিউশন যার, তিনি হলেন মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের কন্ট্রিবিউশন গুলো জানি না, আমরা তাদের কন্ট্রিবিউশন, তাদের অবদান গুলো ভুলে গিয়েছি। সেই মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার ওফাত দিবস এই রজবের 6 তারিখ। 2-4টি কথা যদি না বলি তাহলে তার সাথে অকৃতজ্ঞতা হয়। এই জন্য মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ, তার অবদান কি? তার অবদান হলো এই দেশে পৃথিবীতে যদি আরো কিছুদিন থাকতো, এই হিন্দুস্তানে, এই উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টে কোন মুসলমান তারা রাখতো। রাজা অশোকের আমলে সেন বংশ, পাল বংশ এরা এই দেশগুলোর এমন ভাবে বানিয়েছিল, তখন কোন মুসলমানকে বাঁচতে দেয় নাই, থাকতে দেয় নাই। সব এক সময় পাল বংশ সব বৌদ্ধ বানিয়ে ফেলেছিল। পৃথ্বীরাজের ইচ্ছা ছিল সব হিন্দু হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর রাসূল বললেন না, তা হতে পারে না, আমার কালেমার পতাকা হিন্দুস্তানে উড়বে। বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে মুসলমানদের কালেমার পতাকা উড়ানোর জন্য 1190 সালে পাঠিয়ে দিলেন মুঈনুদ্দিন চিশতিকে। 1191 সালে তরাইনের প্রান্তরে আফগান খোরাসান থেকে
শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি আসলো। শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি 30,000 সৈন্য নিয়ে আসছে। এইদিকে পৃথ্বীরাজ চৌহান তরাইনের প্রান্তে 1 লক্ষ সৈন্য সমবেত করলো। শিহাবুদ্দিন ঘুরি আহত হলে মোটামুটি 20-25 হাজার নিয়ে দেশে ফিরে গেলেন, পরাজিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুঈনুদ্দিনকে বললেন, মুঈনুদ্দিন তুমি প্রস্তুত হয়ে যাও। আজমিরের পাহাড়ের মধ্যে মুঈনুদ্দিন হিন্দুস্তানে কালেমার পতাকা উড্ডীন করলেন। রাতের গভীরে আল্লাহর জিকির শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিকির করতেছেন, আল্লাহ 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 দাতা আল্লাহ মালিক আল্লাহ মোদের শহীদ, তিনি বিনে ত্রিভুবনে আপন কেহ নাই। আল্লাহ 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 আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় স্পিরিচুয়াল পাওয়ার, এত কম লাগে না, জিকির হলো সবচেয়ে আল্লাহু আকবার ধ্বনি সবচেয়ে বড় শক্তি। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে। দাদা বাবুরা সাবধান হয়ে যাও, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যারাই আছো সাবধান হয়ে যাও। দক্ষিণ পূর্ব দিকে শুরু হয়ে গেছে, উত্তর পূর্ব দিকে এখনো বাকি আছে। আজ থেকে 1000 বছর পূর্বে গরিবে নওয়াজ যেই পতাকা উড্ডীন করে গিয়েছেন, আজও এই জমিনে সেই কালেমার পতাকা আছে নাকি নাই? সাবধান হয়ে যাও প্রতিবেশীরা, সাবধান হও। তরাইনের প্রান্তরের শিক্ষা থেকে 1192 সালে যে শিক্ষা দিয়েছেন গরিবে নওয়াজ মুঈনুদ্দিন, সেটা ভুলে যেও না। পৃথ্বীরাজের উত্তরসূরিরা শোনো শোনো, পৃথ্বীরাজের পরের বছর সাহস হয়ে গেছে মুঈনুদ্দিন চিশতিকে। শিহাবুদ্দিন ঘুরি তার রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, শেখ সুদূর খোরাসানে ঘুমিয়ে আছে, আহত শরীর নিয়ে দেখতেছে ওই আজমিরের পাহাড়ের উপরে ইসলামের পতাকা জ্বলজ্বল করে জ্বলতেছে, আর ওই জায়গায় কেউ জনে আল্লাহর জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ডাক দিলেন, আসো আমি আসি। মদত করবেন কে? কে মদত করবে? আল্লাহ নিজে বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু করিব। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহু আকবার বলে রাস্তায় নামতে পারো, দীর্ঘ 2 যুগের জালেম শাহীর সব তখ্ত ভেঙে চুরমার করে দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুঈনুদ্দিনকে পাঠাইলেন। মুঈনুদ্দিন শিহাবুদ্দিন ঘুরিকে বললেন, তুমি আসো। শিহাবুদ্দিন ঘুরি 1,30,000 নিয়ে আসছেন তরাইনের প্রান্তরে। 1199 সালের ঘটনা। পৃথ্বীরাজও বসে নেই, 3 লক্ষ প্রস্তুত করলো, কিন্তু আমার আল্লাহ 1,30,000 বিজয় দিলেন, 3 লাখকে নাস্তানাবুদ করে ছাড়লেন। সেই দিন থেকে আজ পর্যন্ত 800 প্রায় 650 বছর এই পুরো টোটাল সাবকন্টিনেন্ট মুসলমানদের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। তো মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। আজও সেই ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথ্বীরাজের উত্তরসূরিরা কিছুদিন লম্পজম্প করবে, কিন্তু তাদের নাকানি চুবানি খাওয়াইবে কে? আল্লাহ। যেই আল্লাহ পৃথ্বীরাজকে ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, গুজরাটের কসাইকেও সেই আল্লাহ মাটির সাথে মিশাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম শাহীর কবল থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। যারা হাজিরিন, এই রজব মাস সেই সম্মানিত মাস। আমার আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই রজব মাসে নিজেদের উপর জুলুম করো না। কি জুলুম? এই রজব মাসে জুলুম করা হলো, নিজের উপর জুলুম করা হলো গুনাহ করা। কি করা? এর চাইতে আর কিছু হয় না। গুনাহ করা হলো নিজের উপরে সবচেয়ে বড় জুলুম। কারণ আমার আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী স্থান সৃষ্টি করেছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করে করে আপনি নিজের জিনিস নিজে হারানো, এর চাইতে জুলুম আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি মাস সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন, ইন্নাস সামা'a ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মুসনাদে আহমদ এবং বুখারী মুসলিমের মধ্যে হাদিস কানে এসেছে।
যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে যুগের যে পরিক্রমা সেটা ঠিক মতো আছে, কিন্তু আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত করেছেন। as-sanatu isna ashara shahra, 12 মাসে বছর হবে। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত। সালাসু মুতাতাওয়িলা, 3টি মাস ধারাবাহিক। কয়টি মাস? 3টি মাস ধারাবাহিক। কি? একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব ও মুদার। এখন প্রশ্ন হলো 4টা মাস সম্মানিত করলেন, 4টা তো একসাথে রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? 3টা সম্মানিত করলেন, আবার একটা আলাদা রাখলেন। 3টা সম্মানিত করার কারণ হচ্ছে জিলহজ মাসে হজ। জিলহজ মাসে কি? হজকে কেন্দ্র করে আগের মাস, হজকে কেন্দ্র করে পরের মাস আল্লাহ সম্মানিত করেছেন যে যুদ্ধ টুদ্ধ কিছু করবা না, গ্যাঞ্জাম করবা না, হাঙ্গামা করবা না, বিদ্রোহ করবা না, কারণ আল্লাহর ঘরের মেহমান নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহর ঘরে যাবে, ফিরে আসবে। এই জন্য জিলহজের আগে 1 মাস, পরে 1 মাস সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই রজব মাসটা সম্মানিত করলেন কেন? রজব মাসটা সম্মানিত করার আরেকটা বিশেষ কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদে হাদিস খানা উল্লেখ করেছেন যে কাফেররা একটা কোরবানি দিত। আমরা কোরবানি করি না? আমরা কোরবানি করি কিনা? আমাদের কোরবানি কোন মাসে? জিলহজ মাসে। কোন মাসে কোরবানি? জিলহজ মাসে। কিন্তু জাহেলি যুগে আরবরা একটা কোরবানি করতো, এই কোরবানির নাম ছিল আতিরা। কি নাম? আতিরা। এই আতিরাটা তারা করত জিলহজ মাসে, রজব মাসে। কোন মাসে? রজব মাসে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য, তারা কোরবানি করবে, কারণ জিলহজের যেই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি 10, 11, 12 3 দিনের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির অনুসরণে মুসলমানরা কোরবানি করে। বুঝতে পেরেছেন? কিন্তু জাহেলি যুগে আরবরা এই রজব মাসটাকে স্পেশাল সম্মান করত, কারণ এই রজব মাসে তারা একটা কোরবানি করত, কোরবানির নাম ছিল আতিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলি যুগে আমরা যে কোরবানি করতাম সেই কোরবানিটা এখন করব কিনা? জাহেলি যুগে আমাদের জন্য এই কোরবানিটা আমরা আবশ্যক করে নিয়েছিলাম, এখন করব কিনা? আল্লাহ রাসূল বললেন, না না, তোমরা করতে পারো না, কারণ কোরবানির যে ওয়াজিব বিধান আল্লাহ তোমাদেরকে জিলহজ মাসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্য এক হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, ফালা বা'সা ফিহি, জাহেলি যুগে তোমরা যদি আল্লাহর নামে দিয়ে থাকো, তাহলে এখন যদি এই মাসেও কেউ পশু জবাই করে, গরু জবাই করে, উট ভেড়া দুম্বা জবাই করে, চাও মানুষকে খাওয়াইতে পারো, এতে কোনো দোষ নাই। এখন মূল বিষয়টা হলো যে এই জাহেলি যুগে এই রজব মাসটাকে এমন ভাবে সম্মান করা হইতো, রজব মাসের 11টি নাম উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে রজব হাম্বলি তার লাতাইফুল মাআরিফের মধ্যে এই মাসের নাম উল্লেখ করেছেন কয়টা? 11টা। 1 নাম্বার হলো শাহরুল্লাহ, এই মাস আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আমরা এই মাসের ফজিলত কিন্তু জানি না, আমার নিজের বানানো কথা নয়। ইমাম ইবনে রজব হাম্বলি তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে এই মাসের 1 নাম্বার নাম হলো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই মাসে আল্লাহর বান্দারা যা কিছু নেক আমল করবে, আল্লাহ নিজ হাতে সেই আমলটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসে আমাদের নেক আমল বেশি করে করার দরকার আছে নাকি নেই? যেই মাসটার নাম হলো শাহরুল্লাহ, 11 মাস 12 মাস সবই আল্লাহর নামে। সুতরাং এই মাসে আমাদের ইবাদত বেশি করব, বেশি বেশি দান সদকা করার দরকার আছে নাকি নাই? এই মাসের আরেকটা নাম হলো রজব মুদার, মুদার গোত্রের মাস। ওয়া মুনসিলুল আসিনা ওয়াল আসাম, আসাম মানে হলো বধির। বধির হলো এই মাসের একটা বৈশিষ্ট্য হলো এই মাসে সারা বছরে ঝনঝনানি অস্ত্রের ঝনঝনানি শোনা গেল, এই মাসে শোনা যেত না, কারণ এই মাসে কেউ যুদ্ধ করত। এই মাসের আরেকটা নাম হলো আল আসাব, এই মাসের আরেকটা নাম হলো মুনফিস, আরেকটা নাম হলো মুতাহহার। মুতাহহার মানে পবিত্র করে। এই মাস মানুষকে গুনাহ থেকে পবিত্র করবে। বলেন সুবহানাল্লাহ। এই মাসের আরেকটা নাম মু'লি, আরেকটা মুকিম, আরেকটা হারাম, মুশফিক, আরেকটা মুবরি ও ফারদ। এই 11টি নাম ইমাম ইবনে রজব হাম্বলি লাতাইফুল মাআরিফ উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এতগুলা মনে রাখবেন, যার যত নাম আর পদবি থাকে তার সম্মান কি বেশি থাকে না কম থাকে? সুতরাং যেহেতু এই মাসের সম্মান বেশি, আমাদের আমলও বেশি, দান সদকাও বেশি করার দরকার আছে না নাই? হাজিরিন, আমরা এই মাসটাকে যেহেতু রাসূল বলেছেন বরকতের মাস,
কিসের মাস? বারিক লানা ফি রজবা শাবান। নবীজির দোয়া কি আল্লাহ কবুল করেন নাই? নবীজি যেহেতু বলছেন বরকতের মাস, সুতরাং এই মাসে বরকত দিবেন কে? সুতরাং আমাদের বেশি করে দান করলে বরকত বাড়া দিবেন কে? এই মাসের যেহেতু এত বেশি নাম, আমাদের বেশি বেশি দান করার দরকার আছে নাকি নাই? আল্লাহ আমাদের দানকে কবুল করুন, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা 2 মিনিট আমাদের সেক্রেটারি সাহেব কথা বলবেন। আমরা আপনাদের খেদমতে আরজ করেছিলাম প্রায় কে কত ভাবে উনি দোয়া চাইছে, হজে গেছে একবার, ওনার সাথে দেখা, বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে জীবনে যত বছর বাইচে থাকি তত বছর যাতে হজ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এইটুকু সম্পত্তি যেন থাকে। ঠিক তদ্রুপ উনি জীবনে 51 বার হজ করছেন। কতবার? 51 বার হজ করার পর ওনার টাকা নাই। ওই 51 বার হজ করার পরের বছর হজের মৌসুমের আগেই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো যেই কাজ করলে, আপনার যেটুকু দান করলে আপনার ওই জায়গায় যাওয়া যাবে, আমাদের সবাইকে এই নেক আমলে যাতে ওইভাবে ওইটুকু অংশগ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি অনুরোধ করব, মসজিদের এই কার্পেট গুলো গত জুমায় বলেছি, এই জুমায়